হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রাফিক্স টিম। আজকে আপনাদের দেখাবো কীভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে লেটার লোগো ডিজাইন করবেন। ওকে, যে কোনো একটি লেটারের শেপ তৈরি করে সেই শেপ দিয়ে কীভাবে লোগো ডিজাইন করবেন সেই টিপসগুলো আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। ওকে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, প্রথমে আমরা ইলাস্ট্রেটর সিরিজ সফটওয়্যারটি ওপেন করে নিব। দেন আমরা এখানে নতুন একটি ডকুমেন্ট ওপেন করব। ওকে, আজকে আমরা এখানে একটি লেটার লোগো ডিজাইন করব। সো প্রথমে আমাদের এখানে একটি লেটারের শেপ তৈরি করতে হবে। ওকে, তার জন্য আমরা প্রথমে রিসেন্টেবল টুলস দিয়ে একটি লম্বা শেপ তৈরি করে নিব। ওকে, আমরা প্রথমে এখানে একটি লম্বা শেপ তৈরি করে নিলাম। দেন আমরা এটিকে একটু রোটেট করে দিব। ওকে, তারপর শেপটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে এখানে 90 ডিগ্রি রেখে প্রিভিউ দিয়ে আমরা কপিতে ক্লিক করব। ওকে, দেখুন এখানে শেপটি আরও একটি অপর দিকে কপি হয়ে গেছে। ওকে, যেহেতু আমরা লেটার শেপ তৈরি করব, সো তার জন্য আমরা এখানে দেখুন একটি লেটার শেপ তৈরি হয়েছে, কিন্তু এর উপরের দিকে দুটি এক্সট্রা শেপ রয়ে গেছে। সো এই দুটি এক্সট্রা শেপকে আমরা এখান থেকে রিমুভ করে দিব। সো তার জন্য আমরা শেপ বিল্ডার টুলস ইউজ করব। ওকে, তার জন্য আমরা দুটি শেপ একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে উপরের দুটি অংশকে আলাদা করে দিব। ওকে, এখন আমরা এগুলোকে ডিলিট বাটন চেপে ডিলিট করে দিব। এখন এই শেপের নিচের যে দুটি অংশ রয়েছে এখান থেকে আমরা এর একটি কোণা একটু নামিয়ে দিব। সো তার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই এক কোণা সিলেক্ট করে একটু নামিয়ে দিলাম। দেন অপর সাইডের শেপের এক কোণা আমরা একটু তুলে দিলাম। ওকে, এখন আমরা এই শেপের মাঝামাঝি জায়গা দিয়ে আমরা কোনাকুনি একটি শেপ তৈরি করব। ওকে, তার জন্য আমরা এখানে পেন টুলস ইউজ করব। ওকে, পেন টুলস দিয়ে আমি এখানে একটি শেপ তৈরি করে নিতেছি। ওকে, কোনাকুনি শেপটি তৈরি হয়ে গেল। ওকে, এখন আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। ওকে, গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমরা এখানে লাইট ডিপ করে এখানে শেপের মধ্যে কালার তৈরি করব।
ওকে, এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করার কারণে এটি আরও চমৎকার হয়ে গেল। সো বন্ধুরা দেখুন, খুব সহজেই আমরা একটি লেটার লোগো তৈরি করে নিলাম। এরকম আরও টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।